নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীতকাল পড়েছে আর শীতকালে ডাঁটাওয়ালা পালং শাক খুব ভালোই পাওয়া যায়। তাই মা ঠিক করলো যে ডাঁটাওয়ালা পালং শাক দিয়ে একটা চচ্চড়ি বানাবে। এখানে রয়েছে কিছু পালং শাক আর ডাঁটা, তার সাথে কেটে রাখা রয়েছে কিছু সিম আর একটু আলু আর ওলকপি। আর এদিকে রয়েছে 3টে বড় সাইজের টমেটো কেটে রাখা, একটা পেঁয়াজ, বেশ বড় সাইজের পেঁয়াজ কেটে রাখা আর কিছু পরিমাণে লঙ্কা কেটে রাখা। আর এই আমাদের রান্নার প্রধান উপকরণ চিংড়ি মাছ, যেটাকে মা পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছে। এবার আমরা রান্নার দিকে যাব। সবার প্রথমে মাছটাকে নুন আর হলুদ দিয়ে মা মাখিয়ে নিয়েছে। এবার কড়াই সর্ষের তেল দিল, দেওয়ার পর তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছটা ভাজতে দিয়েছে। মাছটা ভালো করে ভেজে নিয়েই তুলে নিল। এই আমাদের মাছ রেডি। এবার সেই কড়াতেই 2 কাপের মতন জল দিল, তারপরে দিচ্ছে নুন, একটু হলুদ গুঁড়ো আর কিছু লঙ্কা, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। তারপরে সবজিগুলো সব সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছে, একটু নেড়ে চেড়ে নিচ্ছে। তারপরে দিয়ে দিচ্ছে ঢাকা, যাতে সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই 1.5 থেকে 2 মিনিট পর সবজিটা তাড়াতাড়ি নামিয়ে নিল। এই সবজি সিদ্ধও হয়ে গেছে। এবার সেই কড়াতেই সর্ষের তেল দিয়েছে 5 ফোড়ন। ফোড়নটা হয়ে এলে দিয়ে দিচ্ছে কুচনো পেঁয়াজটা। এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে এলে আদা বাটা আর মাছ ভাজাটা দিয়ে দিচ্ছে, আর সাথে দিয়েছে 2টো লঙ্কা। এখন এটা ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছে টমেটোটা দিয়ে এবার একটু নুন দিয়ে দিচ্ছে। তারপরে এটা একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আর টমেটোটা একটু ভালো করে কষিয়ে নিয়ে ঠিক টমেটোটা সিদ্ধ হয়ে এলে তখন এখানে সবজিটা দিয়ে দিচ্ছে, সেদ্ধ যে সবজিটা ছিল দিয়ে দিচ্ছে। এবার এটা ভালো করে নেড়েচেড়ে নিচ্ছে। সবজিটা ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিল। ঢাকাটা 2 থেকে 3 মিনিট পর তুললো। আর এই সবজি এখানে খুব ভালো করে মজে আসবে এই সময়। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছে মা, আর যাতে কড়াই না লেগে যায়। তারপরে দিয়ে দিচ্ছে জিরে মরিচের গুঁড়ো। ব্যাস এইটা দিয়ে এবারে নামিয়ে নেওয়া হচ্ছে একটু নেড়ে চেড়ে নিয়ে। চিংড়ি মাছ দিয়ে পালং শাকের চচ্চড়ি রেডি। আর এখন এটা সার্ভ করে নিচ্ছে। আর আপনারা গরম ভাতের সাথে খাবেন, খুব ভালো লাগে। আর আমার মার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেল মায়ের হেসেলকে। ধন্যবাদ।